বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় শেষ কয়েক বছর যাবৎ আতঙ্ক ছড়াচ্ছে বিষাক্ত একটি সাপ, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে। রাসেলস ভাইপার বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত একটি বিষাক্ত সাপ, বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুসারে 2018 থেকে 2023 সাল পর্যন্ত কেবল রাজশাহী অঞ্চলেই রাসেলস ভাইপারের দংশনে 202 জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা গেছেন 62 জন। আর চলতি বছরে এখন পর্যন্ত পদ্মা তীরবর্তী রাজশাহী, রাজবাড়ী ও ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের কামড়ে অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। 1796 সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয়। বাংলাদেশে 2002 সালে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট IUCN ঘোষিত বিলুপ্ত এই সাপটি মূলত শুষ্ক অঞ্চলের, বিশেষ করে বরেন্দ্র এলাকার বাসিন্দা হলেও এখন তা দেশের অন্তত 25টি জেলায় ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বর্তমানে সাপটি পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চল বরিশাল, পটুয়াখালী ও চাঁদপুর পর্যন্ত। আর প্রায় এসব এলাকা থেকে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর খবর আসছে, যাদের বেশিরভাগ দরিদ্র কৃষক ও কৃষি শ্রমিক। প্রশ্ন হলো, বিলুপ্ত ঘোষিত এই সাপটির আনাগোনা হঠাৎ বাড়ল কেন? আবার একটি নির্দিষ্ট অঞ্চল থেকে এটি আরও অনেক এলাকায় ছড়িয়ে পড়ার কারণগুলো বা কী কী? প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সাপটি যে একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বিষয়টি এরকম নয়। বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক এই সাপটির উপস্থিতি সবসময়ই ছিল। 2013 সাল থেকে আবার এর অস্তিত্ব টের পাওয়া যায়। মূলত বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। হঠাৎ করে সাপটি বেড়ে গেল, এর কয়েকটি কারণের মধ্যে একটি হলো এই সাপটি বাচ্চা দেয়, ডিম পারে না, তাই এদের বেঁচে থাকার হারটা অন্যান্যদের তুলনায় বেশি। বরেন্দ্র অঞ্চলে এই সাপ আগে থেকেই ছিল। ওই অঞ্চলে আগে বছরে একটি ফসল হতো, এখন 2-3টি ফসল হয়। বেশি ফসল হওয়ার কারণে দেখা যায় সেখানে ইঁদুর বেশি থাকে, আর এই ইঁদুর হলো রাসেলস ভাইপারের প্রধান খাদ্য। আবার বর্ষার ঢলে উজান থেকে আসা পানিতে কচুরিপানার উপর ভেসে কিছু সাপ বাংলাদেশে আসছে বলেও জানান গবেষকরা। তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দিকে পদ্মা যেখানে বাংলাদেশে ঢুকেছে, ওই দিককার ঝোপঝাড়গুলো কিছু জায়গায় কেটে ফেলা হয়েছে, যে কারণে পদ্মার অববাহিকা ধরে নামতে নামতে শরীয়তপুর পর্যন্ত চলে গেছে এই সাপটি। এরা মূলত বাচ্চা কিংবা বড় অবস্থায় কচুরিপানায় করে এসে চরে কিংবা ডাঙায় ভিড়ে যায়। অবশ্য জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও বৃষ্টিপাত বেড়ে যাওয়া এবং মাটির উপরিভাগের পরিবর্তনের বিষয়টি রাসেলস ভাইপারে ছড়িয়ে পড়ার আরেকটি কারণ বলে মনে করেন বিশেষজ্ঞ দল। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের দিনগুলোতে বাংলাদেশে যেসব এলাকায় সাপ নেই, সেসব এলাকাতেও রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ দেখা যেতে পারে। রাসেলস ভাইপার এমন একটি সাপ যেটি সর্বোচ্চ পরিমাণ বিষ ঢালতে পারে মানুষের শরীরে। এর দাঁতের আকার বড় ও বিষের পরিমাণ বেশি। রাসেলস ভাইপারের কামড়ে আহত রোগীর চিকিৎসার বিষয়টিও জটিল। এর জন্য প্রশিক্ষিত চিকিৎসক ও সহকারীর দরকার হয়। রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠলে ICUর দরকার হয়। এসব সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, চোখ ভারী হয়ে আসা, পক্ষঘাত এবং কিডনি ও ফুসফুসের ক্ষতিসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে মৃত্যু হয়। আরও আতঙ্কের বিষয় হলো, রাসেলস ভাইপারের জন্য বিশেষায়িত অ্যান্টিভেনম বাংলাদেশে নেই। বাংলাদেশে প্রতি বছর 5 লাখের বেশি মানুষকে সাপে কামড়ায়, এর ভেতর 6,000-এর বেশি মানুষ মারা যান। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।